এখন আবার খেয়ে এলো। তুমি যে দরজাটা ঘুমো ভাব। হ্যাঁ কে? আপনারা? ভাবি, আমরা পাশের ক্লাসে থাকি। ওহো, পাশের ভাই ভাবি। আসেন না প্লিজ, ভিতরে আসেন, দেখো কে এসছে। না না ভাবি, আপনারা আজকে ফ্লাইটে উঠেছেন, কত ঝামেলা। এর মধ্যে আমরা এসে ঝামেলা বাড়বো না। খাবার নিয়ে এসেছি, দেশি মুরগির ঝোল আর সাদা ভাত, আমি নিজের হাতে রান্না করেছি। নিন নিন। দেশি মুরগি? আসলে ভাবি হয়েছে কি, আপনার ভাই ও তো আবার দেশি কোনো কিছু খেতেই পারে না, মানে সহ্যই করতে পারে না। না ভাইয়া, ওই বিজনেসের কাজে দেশের বাইরে যাওয়ার সময় থাকতে হয়, তো ম্যাক্সিমাম টাইম তো দেশের বাইরেই থাকা হয়। ওই বিদেশি খাবার খেতে খেতে দেশের খাবারটা একদম খেতেই পারি। ও আচ্ছা আচ্ছা। ও সরি ভাইয়া, আমাদের আসলে ভুল হয়ে গেছে, আমরা আসলে বুঝতে পারি। না সরি বলে কিছু হচ্ছে। আচ্ছা ভাইয়া আপনি করেনটা কি? ও ও ও তো দুবাইতে গোল্ডের বিজনেস করে, আর তার পাশাপাশি ওর 2টা ডায়মন্ডের শোরুম আছে। হ্যাঁ, এসব কথা কি বলতে হয় নাকি? ঝুঠে না ভাই, 3টা শোরুম। আচ্ছা আসেন না, আপনারা ভিতরে এসে বসেন। আপনার ভাই ইতালি থেকে চা পাতা আর কাতার থেকে উটের দুধ নিয়ে এসেছে, আপনাদেরকে চা করে খাওয়াই। আপনার ভাই তো আবার উটের দুধ ছাড়া খেতেই পারে না। উটের দুধের চা? বাহ, অসাধারণ বিষয়। আজকে কিন্তু ভাবির হাতের উটের দুধের চা খেয়ে তারপর যাবো, চলো। তুমি চুপ করো তো। না ভাবি, আজকে আমরা ভিতরে আসবো না। আপনারা এমনিতেই নতুন বাড়িতে উঠেছেন, কত রকমের ঝামেলা, আমরা আর ঝামেলা বাড়াবো না। ভাই চলো তো, চলো। অন্যদিন খাবো বাবু। ঠিক আছে, আসবে কিন্তু। ভালো থাকবেন। সমস্যা নেই। জি জি। খাবারের গ্রান্টটা ভালো আছে, তাড়াতাড়ি রেডি করো। আসেন ভাইজান, আসেন। ভাইজান, হ্যাঁ এইটা হইলো গিয়া আমাদের এলাকার মধ্যে সবচাইতে বড় দোকান। আপনার যা যা লাগবে এখানে আপনি পাবেন। সেটা বড় দোকান এটাই। হ্যাঁ ইয়ে কালাম, শোনো, এই যে ভাইজান, আমি যে বাসায় থাকি ওই বাসায় নতুন ভাড়াটিয়া, ওনার যা যা লাগবে তুমি একটু লেখা দিয়ে দাও তাড়াতাড়ি। ঠিক, ওই দোকানে সব পাওয়া যায় না? হ্যাঁ। ওই যেই দোকান থেকে সবকিছু পাওয়া যায় না, ওই দোকান থেকে আমি আমার বাজার সদাই করে কেমন যেন একটা মজা পাই না, মানে কমফোর্ট না আর কি। আমি ওই দৌড়াদৌড়ি করার সময় নাই তো, আমার ওইটা সময়ের অভাব, বিভিন্ন বিজনেস মিটিংয়ে থাকতে হয় তো। ভাইজান আপনি পাবেন, এখানে সব আছে। ও ঠিক আছে। বলেন ভাইজান, কি কি দিমো? বাসমতি চাল তো আছে? হ্যাঁ, এটা 50 কেজি। বাসমতি চাল 5 কেজি। 5, ওহ বুঝতে পারছি, 5 কেজি বেশি এই দোকানে বাসমতির চাল নেই, তাইলে এই দোকান থেকে কেমন হলো ভাই? চলেন অন্য দিকে যাই। ভাইজান এক মিনিট, তুমি একটু বেশি বোঝো মিয়া। ভাইজান যা বলে তাই দাও। না ওই আপনারা তো 5 কেজি করে নেন, এই লিয়ে ভাবছিলাম। তুমি তো দেখি আমার মান সম্মান কথা সব নষ্ট করে ফেলাবে মিয়া। হ্যাঁ, আমার সাথে কোন মিলাইলে হবে? আমি করি চাকরি, আর ওনার হইলে গিয়ে স্বর্ণের ব্যবসা। আরে ভাইজান থাক না, সব কথা কি সবাই বলতে হয় নাকি? আমার তো ডায়মন্ডের বিজনেস আছে, এটা কেউ জানতো? তুমি জানতো আগে? জানতো না। মাশাআল্লাহ, ডায়মন্ডের ব্যবসা। এই এই এই, তুমি লেখো লেখো, কি কি লাগবে লেখো, একবারে লেখো। আচ্ছা আচ্ছা, বলেন বাসমতি চাল 50 কেজি। ওই পেঁয়াজ তো আছে, হ্যাঁ, আলু আলু আর একটা কাজ করেন, এগুলো যা আছে সব 10 কেজি করে দিয়ে দেন। আর ওই যে শ্যাম্পু, তারপরে টিস্যু, সাবান যা আছে এগুলো কার্টুন তো মনে হয় না হবে, ওই 10টা 20টা যা থাকে দিয়ে দেন এগুলা। আচ্ছা আব্বা দিতেছি। আর করে থাকবে যে বাসমতি চালের বস্তাটা বাই কর, আর 10 কেজি পেঁয়াজ দে, যা যা আছে 10 কেজি করে। ভাইজান আপনি একটু বল, ওই যে চা নাস্তা খান না, তো এর ভিতরে হয়ে যাবো। চা দে। হ্যাঁ, এই করে গরুর দুধে চালে একটা। একটু চা খাও। দুধ। মিয়া তুমি তো একবারে গেছো, তোমার মাথা একবারে গেছে এতক্ষণ ধরে। তোমার আমি কি বুঝাইলাম? উনি যে চা খায়, সে চা পাতিটা হচ্ছে ইটালি থেকে, আর উটের দুধ ছাড়া উনি চা খায় না। আর তুমি মনারে বলতেছো নর্মাল চা খাওয়ার জন্য। তো এতক্ষণ ধরে তোমার কি বুঝাইলাম? বললাম না যে ওনার হীরার ব্যবসা আছে। থাক না, সব কথা কি সবাই বলতে হয় নাকি? আমাদের ফার্মার্সেরও বিজনেস আছে, এটা কি জানতেন নাকি? জানতেন আপনি? ভাই হ্যাঁ তাইলে থাকবে না, আপনার এই চাটা খাওয়া লাগবে না, এগুলা খাইলে পেট খারাপ হবে। বাসায় গিয়া সুন্দর করে উটের দুধ রাতে চা খাবেন ভাবি রাতে, ঠিক আছে? আচ্ছা, ওই বিলটা কত হয়েছে একটু হিসাব করেন না। আচ্ছা এই তাড়াতাড়ি কর। ভাইজান হুম
এই সব কিছু মিলাইয়া 17,590 টাকা। বিলটা ইয়ে থেকে রাখলি হবে। স্যার এইটা কি দিলেন? এনে তো কাটপট চলে না, নগদে টাকা দেন। এ বাবা কালা, তোমার মাথাটা চলে গেছে মিয়া। হ্যাঁ, একটা দোকানে একটা মেশিন রাখবে না তুমি? এত টাকা কেউ পকেটে নিয়ে করে? হ্যাঁ, না, আগেই বলছিলাম এলাকায় আমার অ্যাডজাস্ট করতে একটু কষ্ট হইতেছে। কাজ চলে এই জায়গা থেকে কেমনে শপিং করবো, তবে এত টাকা শপিং আমাদের প্রতি মাসের চেয়ে বেশি লাগে। ইয়ে ভাইজান, আপনি মানে নতুন, আপনি হয়তো বুঝতে পারেন নাই তো। হ্যাঁ, আস্তে আস্তে সব বুঝা ফেলবে। আচ্ছা সমস্যা নেই, ক্যাশ তো আমার ওই কত হয়েছে যেন আছে কিছু 17,590 টাকা। সত আপনারা কাজ করেন, বান্ডেলটা রেখে দেন, পরে যখন বাজার কাজে নিব ওই জায়গা থেকে কাটা রেখে, আর আপনাদের বকশিস জোরে কিছু দিয়ে দিন, আমি তাহলে গাড়ি পাঠিয়ে দিব। ভাইজান চল, গাড়িটা আছে আপনার আরামসে এসির মধ্যে করে বাসায় চলে যান। আর যে মালপত্র নেওয়া লাগবে এগুলো আমি ব্যবস্থা করে নিয়ে দিতেছি। আপনি আবার কষ্ট করে নিয়ে যাবেন। কোনো সমস্যা নেই ভাইজান, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাইজান, একটা কাজ করেন, ওই যে ভ্যানওয়ালারে ওই জায়গা থেকে একটা যে টাকা দিয়ে দিন, তাহলে আমি আগে। হ্যাঁ, কষ্ট করবেন। হ্যাঁ, okay, ঠিক আছে। ভাইজান সাবধানে যাবেন। আসসালামু আলাইকুম। বান্ডেল দিছে না? দেখছো কত বড় লোক। হ্যাঁ, এখন থেকে যখন যেটা লাগবে চোখ বন্ধ করে দিয়ে দিবা, ঠিক আছে? হইলো রে, সব বস্তা দিই।